কালো বেলাল টাটকা যুবক নবীজির গাড়ির পাশে যায় তিনি ছাগল রাখালি করেন। আল্লাহ নবী বেলালকে চিনেন না, বেলাল নবীকে চিনে না। বেলাল তখন উমাইয়ার গোলাম, উমাইয়ার বকরিগুলি রাখালি করেন। আল্লাহ নবী গারে হেরায় তিনি ধ্যানে মগ্ন। নবীজি তাকায় দেখেন একজন রাখাল ছাগল রাখালি করে। নবীজি ডাক দিলেন, ও রাখাল এদিকে একটু আসো। বেলাল নবীজির কাছে আসলেন। এই প্রথম বেলাল আমার নবীকে প্রথম তিনি দেখছেন। চেহারা দেখা মাত্রই বেলালের চোখ আর অন্যদিকে যায় না, নবীজির চেহারায় যেন সে পাগল হয়ে গেছে। বেলাল কি শুনবো কোথাও, এক পলক নয়নে নবীজির চেহারার দিকে তাকানো। আল্লাহ নবীর চেহারা থেকে তিনি চোখ ফিরাইতে পারেন না। নবীজি বলতেছেন, রাখাল তোমার নাম কি? বেলাল বলেন, আমার নাম হলো বেলাল। করো কি তুমি? কয় আমি গোলাম। কাম কি তোমার? কয় উমাইয়ার ছাগল রাখালি করি। মালিকের নাম হলো উমাইয়া, ছাগলগুলি আমি রাখালি করি। আল্লাহ নবী তখন বলেন, বেলাল রে, ও বেলাল তোমার ছাগলের উলানে দুধ আসেনি, আমি একটু দুধ খাইতাম, একটা ছাগল আনবাইনি। বেলাল বলতেছে, মুসাফির চিনি না আপনি কে, তবে আমার কোনো ছাগলের উলানে দুধ নাই, কোনো ছাগলের উলানে দুধ নাই। নবী বলতেছেন, বেলাল যে কোনো একটা ছাগল তুমি আমার কাছে নিয়ে আসো। বেলাল একটা ছাগল নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেন, বেলাল উলানে হাত দেওয়া আমার কাম, আর উলানে দুধ পৌঁছায় দেওয়া আমার আল্লাহর কাম। বরকতি রবির বরকতি হাত যেই মাত্র উলানে লাগাইলেন, এমনি উলানটা দুধে ভরপুর হয়ে গেল। অপলক নয়নে বেলাল তাকায়া তাকায়া সেই দৃশ্যটা তিনি দেখলেন। চেহারার দিকেও মনে হয় সে অনন্য, সেবে নজির, সেবে মিসাল। আবার করলো কি, হাত লাগাইতেই উলানটা দুধে ভরপুর। বেলাল ওই দিন কোনো কথা বলতে পারেন নাই, নবীজির পরিচয় আর জানতে চান নাই। তিনি জ্ঞান শূন্য হয়ে গেছেন, যেন জ্ঞান হারা হয়ে গেছেন। মানুষ দেখবেন বেশি আপসেট হইলে কিতা জিগাইতো আসলে এটা ভুলে দেখা, ঠিক না? কেউ যদি কারো প্রতি খুব বেশি দুর্বল হয়, কাছে গেলে পরে মাথাত কিতা লই আইছিল এটা ভুলে দেখা, কইতে পারে না। বেলাল চলে গেলেন। ওই দিন রাতে বেলালের ঘুম নাই। খাওয়ানোর সময় বেলাল ঠিক মতো খায় না, ঘুম ঠিক মতো হয় না, খাওয়ানো হয় না, গোসল হয় না। একটাই শুধু মাথার মধ্যে, ইনি কে? কে ইনি? এত বড় মহামানব, এত জাদু কেন তার চেহারায়? আল্লাহু আকবার জোরে কও। কি এমন জাদু? আমি তো জাদুগ্রস্ত হয়ে পড়েছি। তার হাতের মধ্যে এমন কি জাদু গো, যেই হাত লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর। তাহলে ইনি কি তার পরিচয়? আমি কেন তার পরিচয় জানতে চাইলাম না? আগামীকাল আমি তার পরিচয় জানবো। আগামীকাল বেলাল আবারও ছাগল নিয়া ওই গুহার পাশে তিনি ছাগল রাখালি করেন। আর মনে মনে শুধু ভাবতেছেন, আজও তিনি আমারে ডাক দেন কিনা। যদি আমারে ডাক দেন আমি অবশ্যই তার কাছে যাব। শুধু আর চোখে মায়ার নবীকে দেখতেছেন, রসুল নি ডাক দেন, রসুল তারে ডাক দেন কিনা। ঠিকই নবীজি ডাক দিয়া বসলেন, বেলাল। আল্লাহু আকবার। ওই দিনও বেলাল গেলেন, কিন্তু যাওয়া মাত্রই নবীজির চেহারার দিকে এমন ভাবে মস্ত হন, নবীজির চেহারা দেখে এমন দেওয়ানা হয়ে যান, মনে মনে যে প্রশ্ন লইয়াইছিলেন রসুল জিগাইতা, এটা ভুলিয়া যান। তৃতীয় দিন বেলালে কয় আজকে জিগামুই। তৃতীয় দিন বেলালকে রসুল ডাক দেওয়া মাত্রই বেলাল কাছে আইসেই বলতেছে, মুসাফির আমি আজকে আর পারলাম না গো, আজকে 3 দিন যাবত একটা প্রশ্ন মনের ভিতরে, আমি আপনারে জিগাবো আপনি কে, কিন্তু আমি এই কথাটা আপনারে জিগাইতে পারি না। কাছে আসলে পরি আমি সব কথা ভুলে যাই, আজকে আর বলবো না, আপনি কে একটু পরিচয় দেন। মায়ার নবী দয়ার নবী তখন মুচকি হেসে বলেন, বেলাল আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, আরবের কুরাইশ বংশে আমার জন্ম, আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল, আল্লাহ আমাকে তার রাসূল বানায় পাঠাইছি। এই কথাটা বলতেই বেলাল বলতেছে, এতদিন শুধু নাম শুনেছি গো,
কোনদিন আপনারে দেখি নেই, শুধু মুখে মুখে মানুষের কাছ থেকে নাম শুনেছি। আজ আমি নিজের চোখে দেখলাম এত সুন্দর চেহারা। না 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 না, নবী সারা রাসূল সারা এত সুন্দর হয় না। নবী সারা রাসূল সারা তার হাতের মধ্যে এত বরকত হয় না। অতএব আমি দেরি করতে চাই না, আমাকে এখনই তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীজির হাতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি বলে দিলেন, বেলাল রে, মাত্র আমরা কয়েকজন মুসলমান হয়েছি, এখনই তুমি মুসলমানি প্রকাশ কইরো না, করলে কিন্তু সামনে বিপদ আছে, তোমাকে মেরে ফেলতে পারে মক্কার কাফিররা। কিন্তু যার অন্তরে ঈমান একবার ঢুকের যুবক, এই ঈমানের আলো কখনো আটকায় রাখা যায় না। পূর্ব দিগন্তে সূর্য উঠলে যেমন সূর্যের আলো কেউ আটকাইতে পারে না, অন্তরের ভিতরে যারা ঈমান ঢুকবে এই ঈমানের নূরও আটকায় রাখা যায়